দেখছেন খুলনা আর্ট একাডেমির ভর্তি কোচিংয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন চলছে খুব কঠোরভাবে। সকাল থেকেই শুরু হয়েছে এই ছবি আঁকার সাথে সবাই সম্পৃক্ত হয়েছে, আর এখন অবধি পর্যন্ত চলছে। সবাই এগিয়ে চলছে, কারোর কোনো ক্লান্তি নাই। কারণ মুখের দিকে তাকালে সবাই মনে হচ্ছে অনেক সুখে আছে। সবাই খুব হাসি মুখে এক দৃষ্টিতে ছবি এঁকেই যাচ্ছে। জয়া সবচেয়ে বেশি হাসি। দেখছেন কয়বার খেয়েছেন এখন পর্যন্ত সকাল থেকে? মাত্র? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 10টায়। তো আমাদের যে ছবিটা আঁকছে, ছবিগুলো আঁকছে আমাদের দুজন মামনি, আমাদের সম্প্রীতি মামনি এবং পাপিয়া মামনি। এরা দুজন আমার বান্ধবী। খুব তারা মিলেমিশে খেলে, মিলেমিশে থাকে, মিলেমিশে চলে। তাদের আজকে বসিয়ে দিলাম, তাদের দুজনার ছবি আঁকছে। আর তারাও খুব শান্তভাবে বসে আছে, কারণ মডেল দেওয়া খুব কঠিন একটা সাবজেক্ট, কঠিন একটি কাজ। তারপরেও আমাদের শিক্ষার্থীরা তাদের ভালোর জন্য আমরা সব ধরনের প্র্যাকটিস করাবার চেষ্টা করি। আসলে যারা শিল্পচর্চা করে, যারা ছবি আঁকেন, তারাই ভালো জানেন যে শিশুদের আঁকা সবচেয়ে কঠিন কাজ। কারণ শিশুদের আঁকতে গেলে তাদের যে হাত পা কোমল থাকে, তাদের ছোট ছোট চুল থাকে, বা তাদের যে শরীরের যে নাক মুখের যে অবকাঠামো, এটি বেশি দাগ দিলে তখনই সেটি একটু ডিপ হয়ে গেলে তখন আর শিশু থাকে না, তখন তার শৈশবটা হারিয়ে যায়। তাই আমাদের ফাল্গুনি যে করছে, কারণ অসম্ভব একটি সুন্দর একটি ড্রয়িং ফুটিয়ে তুলছে, যেটি সবার কাছে একটু তাকিয়ে দেখুন যে আসলে তারা আজকে প্রথম মডেলের ক্লাস আরও একদিন করছে, কিন্তু আজকে প্রথমভাবে স্মৃতিকণা তো আরও সুন্দর করছে। ছবির চেয়েও যেন বাস্তব, আরও তার ছবিটা আরও সুন্দর হয়েছে। যতটা সুন্দর সে, তার চেয়েও মনে হয় সুন্দর হয়েছে। তো সবাই দেখছেন এবং আমাদের চ্যানেল থেকে সবসময় দেখেন। আমরা আমাদের কর্মকাণ্ড আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। যারা মডেল দিচ্ছে তাদের একটু নাম শুনবো তাদের মুখ থেকে। কি নাম তোমার মা? তাহলে কে আগে? আমি বলেছি সম্প্রীতি এবং পাপিয়া বলেছি, কিন্তু কে সম্প্রীতি কে পাপিয়া সেটা বলিনি। এবারে আপনারা জানতে পারলেন যে একজনের নাম যখন সম্প্রীতি বলছে আর একজনের নাম নিশ্চয়ই পাপিয়া, তাহলে অবশ্যই তার কাছ থেকেও আমরা জানবো। তারপরেও আমরা পেয়ে যাচ্ছি সে সম্প্রীতির পাশে যে বসা আছে, নিশ্চয়ই সে পাপিয়া হবে। তাহলে পাপিয়ার কাছ থেকেই শুনি, পাপিয়া কে? হ্যাঁ, কে পাপিয়া আছে এখানে? তুমি পাপিয়া? বাহ, তোমার তোমার নামটা বলো মা। রাবেয়া খান পাপিয়া। তা রাবেয়া খান পাপিয়া আমাদের সম্প্রীতি মামনির বান্ধবী। তার সম্প্রীতি আমার মেয়ে, আর তারই বান্ধবী, তার সহপাঠী। তার এই আমার প্রতিষ্ঠানের, আমার অফিসের পাশেই তাদের বাসা। তো সে এখানে থাকে। তার আমাদের আরও একজন আজকে অতিথি আছে, যে সকাল থেকে অনেক অনেক কষ্ট করছে এডমিশন ব্যাচের জন্য, আমাদের দিশামণি কেমন আছেন? অনেক ক্লান্ত মনে হচ্ছে না? এই যে ছোট ছোট পিচ্চিরা মডেল দিচ্ছে, এটা কি ভালো লাগছে? হ্যাঁ, যাক, সুন্দর। আমাদের যারা আঁকছেন তাদের সাথে একটু কথা বলি। তারা তো অনেক সুন্দর করে আঁকছেন দেখছি। দেখি না, এই শিপ একটু আগাইয়া একটু ওদের একটু হেল্প করে দেন, যার যার যেখানকার দরকার একটু হেল্প করে দেন। ওই পিছনে জয়া, এই সম্পার একটু কাজ করে দেন। জয়াটা তো হয়ে গেছে। জয়া দেখি একটু কাজ দেখেন।
বন্ধুরা আপনারা দেখছেন আমাদের জয়া বৈরাগীকে দেখছেন, জয়া বৈরাগীর কাজ দেখছেন। এই জামার একটু ডিজাইনও সুন্দর হয়েছে, বাহ অসাধারণ সুন্দর হয়েছে, অসাধারণ করেছে। তার হাসিও অসাধারণ, তার যে সকাল থেকে যে কাজ করে যে কোনো ক্লান্তি নাই সেটা তার হাসিতে বলে যাচ্ছে। কারণ সে একজন হাসি বা মুখের অবয় বলে দেয় সে কতটা কষ্টে আছে বা কতটা সুখে আছে। তো আমাদের চিত্রকণার কাজ দেখবো, চিত্রকণার একটু কাজ দেখি। স্মৃতিকোনা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এত চুলো কেন? একজন আর হয়ে গেছে, আরেকজন আর তো এত চুলো করলে হবে না। ঠিক আছে, আর একটু ফাস্ট করতে হবে। হ্যাঁ, ফাল্গুনি একটু দেখি, ফাল্গুনির কাজ কদ্দূর। ফাল্গুনি আপনার তো একটু তাড়াতাড়ি হয়ে যায়, এবারে জয়া ফার্স্ট হয়ে গেল, আপনারা সবাই পিছনে কারণ কি? হ্যাঁ, ওই দেখছেন জয়ার দেখেন যার কিভাবে কি মানে আপনি কি এখানে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছিলেন? হ্যাঁ, একসাথে দুই কাজ, সুন্দর। তা বন্ধুরা আপনারা দেখলেন যে কাজ চলছে, কাজ হচ্ছে, আসলে ফ্যান চলছে না, এজন্য একটু কষ্ট হচ্ছে। আমরা ফ্যানটা এখনই ছেড়ে দিব। তার আগে জেরিনের কাজটা একটু দেখে আসি। জেরিন অনেক সুন্দর করছো কাজ, অনেক সুন্দর হয়েছে। দেখি, অনেক সুন্দর জেরিন, অনেক তোমার কাছ থেকে খুব ভালো কিছু পেয়েছি আমি। আশা করি খুব ভালো কিছু ঢাকায় হবে কি না? হ্যাঁ, দুইটা জামার এইটা ঠিক মিডিল থেকে, এখান থেকে হালকা একটু এই জামাটা যে একটু উঁচু, এটা নিচে, এতে দুইটা ভাঁজটা দেখাই দিতে হবে। হ্যাঁ, যে একটু ডাউন আছে, ডাউনটা একটু বোঝাতে হবে। একটু ডাউনটা বোঝানোর জন্য কিছু রেখা ইউজ করতে হবে ওখানে। আমরা দেখছি এখানে দশম বাজের শিক্ষার্থী শিবশঙ্কর মণ্ডল আজকে এদের কাজ দেখতে আসছে, বাট এদের ক্লাস নিবে। তার ছোট বোনকে সে দেখাই দিচ্ছে কাজ। দেখি সম্পার কাজ কেমন বের হয়েছে। সম্পার কাজ ভালোই হয়েছে, ভালো সুন্দর। একটা মাথা, যে এই যে বড় মানুষটা তোমার সামনে, ওইটা একটু ছোট, তাহলে ওইটা তোমার পরিপ্রেক্ষিত, এইটা কিন্তু কাছে, কিন্তু কাছেটা তোমার ওইটার চেয়ে এইটা সম্প্রীতি মনে হচ্ছে, আর ওইটা মনে হচ্ছে তাহলে ওইটা কি করতে হতো? ওইটা আর একটু গায়ে পায়ে একটু কমাই দিতে হতো। ওটা দুই হাতে দুই মাঝখান থেকে দেখেন তো, এই জায়গাটা বন্ধুরা দেখুন, ড্রয়িং আসলে যখন আছে তখন মেশানো ছিল। ওটা বললে হবে না, এটা জামার একটা ফর্ম আছে, আপনি বলবেন আর আমরা সেটা শুনবো, ওটা হবে না তো। ওটা জামা না কি অন্য কিছু, কথা বলাবেন না। এটা আমি বলতে চাচ্ছি একটা মানুষের অবকাঠামোটা, এটা দেখেন, আপনি এতে তাকান। আমি বোঝাতে চাচ্ছি যে এই জায়গাটা মানে এখানটা যে কম, এটা বোঝাতে চাচ্ছি। কিন্তু এখানে যদি একটা মোটা থাকে তাহলে সেই প্যাটার্নটাই তো নড়ে যায়। সে নরক যেথায় যা কিছু নরক, কিভাবে নড়ছে? এই তো হয়তো এদিক দিয়ে এদিক ছিল, এদিক গরম, এই ছিল, আনালে ওদিক ছিল। কিন্তু এই যে জামাটা এখানে চিকন, আমার কথা হচ্ছে যে এইখানটা যে চেকন, এটা বাচ্চা বাট যে কোনো মানুষ এখানটা চেকন, এদিকটা ফুলবে, কিন্তু ওখানটা কোনো ড্রয়িংই নাই ওখানটা। তো আমরা সব সময় ভালো করে দেখতে হবে। এই যা কি করতে হবে আমাদের স্লোগান কি? দেখবো বেশি বেশি আঁকবো কম। মানে যে জিনিসটা 10 মিনিট বসে আঁকবো সেটা মিনিমাম 20 মিনিটের বারটা তাহলে ডবল হয়ে গেল, বেশি হয়ে গেল না? মানে পরীক্ষার টাইমটাই তো চলে যাবে। পরীক্ষা যদি আমার আধা ঘন্টা বা 1 ঘন্টা থাকলে আমি মিনিমাম 5 মিনিট ওখানে প্রথমে দেখে নিতে হবে যে আমি কোনভাবে এটা আঁকা শুরু করব। এখন আমি একটা পেন্সিল পেলাম আর আঁকা শুরু করে দিলাম, তাহলে হবে না। মিনিমাম 1 ঘন্টা থেকে 5 মিনিট ব্যয় করতে হবে কিসের জন্য? দেখার জন্য। আমি সুন্দরভাবে এটার একটা ফর্ম বের করতে হবে যে এই ফর্মগুলো আমি ইউজ করে আঁকবো। ঠিক আছে, ডন বসো। বন্ধুরা আপনারা দেখছেন চারুকলা ভর্তি কোচিং, এটি খুলনাতে। আপনার খুলনায় দীর্ঘ বছর ধরে আমরা পরিচালনা করছি। 2010 সাল থেকে প্রতিষ্ঠান পরিচালনা করে আজ 2023 সালে আমরা পৌঁছে গিয়েছি। আমাদের সফলতা বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরেও ভারতের সকল চারুকলা এবং বাংলাদেশের সকল চারুকলায় আমাদের শিক্ষার্থীরা পৌঁছে গিয়েছেন ইতোমধ্যে। তো এই যে আমাদের সফলতা, এই আগ্রহ, এই ভালোবাসায় ভালো লাগা থেকেই আমাদের
প্রতিষ্ঠান পরিচালনা করার আরও আমাদের আগ্রহ বেড়ে যায়। সেই থেকেই আমরা খুলনা আর্ট একাডেমির আজ 13তম ব্যাচের পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। তা 216 জন শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং 216 জন শিক্ষার্থী এই সফলতা। এবছর আরও এই 5 জন আছে। এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে 5 জন শিক্ষার্থী আছে। তো আশা করি আমরা আমাদের শিক্ষার্থীরা খুব ভালো একটা স্থানে পৌঁছে যাবে। আপনাদের শুভকামনা রেখে আমরা ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে আমরা আজকে যে শিবশঙ্কর মণ্ডল আসছে, এখানে 10ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এখানে আপনারা তার ছবি দেখছেন এবং শিবশঙ্কর এই যে 10ম ব্যাচ 2021, এই যে শিবশঙ্কর মণ্ডলের এই ময়ূরের ছবিটা আঁকা ছিল। এখানে তার স্মৃতি অনেক কিছুই আছে। স্মৃতি খুলনা আর্ট একাডেমির সদস্য, ভালোবাসার মানুষদের ঘরে ঘরে তার ছবি আঁকা পৌঁছে গিয়েছে ইতোমধ্যে। তো এই যে খুলনা আর্ট একাডেমিতে আজকে শিবশঙ্কর আসছে, শিবশঙ্করের কাছে শুনবো যে শিবশঙ্করের এই ছোট বোনদের আজকের ছবি আঁকা কেমন লাগছে। আজকে তার ফার্স্ট মডেলের ক্লাস ছিল। শিবশঙ্কর, কাজ কি সবাই কি দেখেছো তুমি? হ্যাঁ স্যার, দেখেছি স্যার। প্রথমে আপনার সামনাসামনি মডেল আঁকা মানে মডেল দেখে আঁকা, এটা তো অবশ্যই প্রথমত অবস্থায় একটু বোরিং থাকবে, তারপরেও প্রথম অবস্থায় স্যার মনে হয় মানে এর আগে আমরা করেছি, ছবি দেখে করেছি, বা ওই একটা যে কাঠের একটা মডেল ফিগার, ওটা দেখে আমরা করেছি। সেই থেকে কিন্তু আর মানুষ এটা দিন রাত আকাশ পাতাল পার্থক্য, সামনাসামনি দেখে আঁকা তো আকাশ পাতাল তফাৎ। ভালো হয়েছে না? আচ্ছা, তা এমনি কাজ কি সবারই কি, সবাই একটু কাজটা উঁচু করো, যার যে আমাদের তোমাদের দৃষ্টি থেকে ওইভাবে উঁচু করলে হবে। আমরা দেখে নেব ভাই। এটার জয় অসাধারণ কাজ করছো। যে মাজার ওইখানে যে বাঁধটা ওইটা বুঝাতে হবে, ওইটাই কেউ হচ্ছিল না। হ্যাঁ, এই যে জামার ভিতরে যে ভাঁজগুলো, যে কাপড়টা একটা নরম জিনিস, এখানটা যেমন তোমার এখানটায় কিন্তু এই মনে হচ্ছে একটা সালোয়ার গায়ে, মানে কি একটা মিক্সির মতো পরে রয়েছে, সালামালা গায়ে দিয়ে মনে হচ্ছে ঝুলে বইছে। এটা কীরকম এই যে ড্রয়িংটা কি? ওটা জয়টা দেখো তো, জয়টা দেখো। আমি হাত দিয়ে পর্যন্ত দেখাই দিচ্ছি যে ওই ড্রয়িংটা কই তোমার, ওই ড্রয়িংটা পাচ্ছি না কেন। সুন্দর, ভালো আসছে। আর সম্পার এই পরের টানগুলো দিয়ে দিয়েছে কে? দাদা দিয়ে দিয়েছে। এবারে কি, এবারে তো আর আমি বলবো না যে ওইটা সমস্যা আছে। আর ওই মাথার চুল কম হয়ে গেছে, চুলটা আটটু বাড়ুক, নাহলে মনে হচ্ছে বড় একটা মানুষ হয়ে গেছে, আর বড় বয়স বেশি হয়ে গেছে। এটা ছোট হইতো, এটা ছোট হইলে অনেক সুন্দর হতো, কিন্তু এটা মাথার চুলটা একটু বাড়াই দাও। সেই মাথার চুলটা বাড়াই দাও, এই ফিগারটা, নাহলে এটা কেমনটা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, কিন্তু এখানটা একটু কোনা, এটা একটু এদিকে একটু ডাউন দাও, একটু ডাউন, একটু আঁকা বাঁকা করে নিয়ে আসো। তারপরে এই যে ভাঁজ পড়ছে, এই যে কিছু ভাঁজ, এই ভাঁজগুলোও এখানে ফেলার চেষ্টা করতে হবে। ওভাবে কাপড়ে ভাঁজ দিতে হবে, তা নাহলে ওটা মনে হবে যে শক্ত একটা বিষয় গায়ে দিয়ে আছে, প্লাস্টিকের কোনো কিছু। তো আমাদের শিক্ষার্থীদের জন্য, সকলের জন্য শুভকামনা করবেন। আমরা আপনাদের কাছ থেকে এমনটাই প্রত্যাশা করি। আমাদের 2 জন মামুনি, তাদের অসংখ্য সৌভাগ্য, তাদের ছবি আঁকছেন, তারা বসে আছেন, যদি একটু কষ্ট হচ্ছে, কিন্তু তারা তাদের ছবি এঁকে এরা যদি বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যেতে পারে, তাহলে তাদের জীবন সার্থক। হয়তোবা তাদের বলবে যে প্রথম মডেল এঁকেছিলাম, এটাই ছিল সৌহার্দ্য, দ্বিতীয় যে মডেল এঁকেছিলাম এটি ছিল দিশা, তৃতীয়বারের জন্য যে মডেল এখানে আঁকছেন সেটি হয়েছে সম্প্রীতি এবং পাপিয়া। তো এই যে দীর্ঘ সময়ের একটি ক্লাস, সকাল থেকে যে ক্লাসটা চলছে, এই ক্লাসটির আমাদের যে এখন পর্যন্ত আমার চলে আসছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপর আমাদের ক্লাস চলছে। তো এইভাবেই আমরা চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আগের দিন পর্যন্ত আমাদের ক্লাস এভাবেই পরিচালনা করা হবে, এবং আমরা আশা করি আমাদের রেজাল্টও খুব সুন্দর হবে যদি তারা আমার কথা মতো তারা হলে যায় এবং আমার কথা মতো তারা পরীক্ষা অংশগ্রহণ করে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমাদের ছোট্ট মামনিরা একটু টাটা দেবে, আপনারা সেই টাটা নিয়ে আপনারাও ভালো থাকবেন। আমরা এখান থেকে বিদায় নেব। সবাইকে একটু টাটা দিয়ে দেন, কিছু বলেন। কয় দুজনেই কিছু বলেন, বলেন। কারা বলেন, আপনি কিছু বলেন।
হ্যাঁ আচ্ছা কিছু বলতে হবে না, টাটা দিয়ে দেন আবার একটু। ওকে, ভালো থাকেন, সবার জন্য শুভকামনা করে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি।